পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে না। আপনি ওদেরকে চেষ্টা করতে দেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবু এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না। এটা আমাদের আশার জায়গা। এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর, লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না। আমি জানি আপনারা জানেন না, অনেকেই এটা অজ্ঞতার কারণে হতে পারে, তারা হয়তো জানেন না, আমরা জানাতে এসেছি। এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না, এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ তাআলা। এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল, এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা লেখা হয়ে গেছে, কুদিয়াল আমর, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিস্ট আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে, এটা আমি অল্প কথায় শেষ করে দিব। এক কথায় দেখুন, জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম, ভালো করে খেয়াল করেন, তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে। আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই। তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে। অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সেই 1914 থেকে 18-এর মধ্যে তারা বাইতুল মুকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন। আজকে আমরা ইসরায়েলের এগেনস্টে কথা বলি ঠিকই, কিন্তু পশ্চিমা বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না। আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না। আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই, আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না।